আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং দ্বিতীয় পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব সাহাবীদের প্রতি সম্মান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা নিয়ে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিলেন যে সাহাবী যাদের কাছ থেকে আমরা দিন পেয়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যাদের সম্মান এবং মর্যাদা, সেই সব তারকাতুল্য ব্যক্তিসত্তাদেরকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ আলেমেদিন, খ্যাতিমান ইসলামিক স্কলার, আমাদের অগ্রজ, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রভাবশালী খতিব, ইস্কাটন গার্ডেন অফিসার্স কোয়ার্টার জামে মসজিদের সম্মানিত খতিব, বলছি মাওলানা শায়েখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজুল্লাহর কথা। চলুন আমরা শায়েখের সাথে সালাম বিনিময় করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং আশা করি আপনি এবং আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি অনেক ব্যস্ততায় সময় কাটান এবং দেশ এবং জাতিকে নিয়ে অনেক ভাবেন এবং চিন্তা করেন, ইসলামকে নিয়ে গবেষণা করেন। তো এত কর্মযজ্ঞের মাঝেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন ব্যস্ততা রেখে, এজন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আমার আয়োজনটিকে উপভোগ করছেন। একই সাথে এলমি এই আয়োজন উপভোগ করার কারণে আপনি একটি চমৎকার সওয়াবের সেই মঞ্চে শামিল হতে পেরেছেন। আমরা আপনাদেরকে আগেই বলেছি আজকে আমরা আলোচনা করব সাহাবীদের সম্মান নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলাও তাদের প্রতি খুশি এবং তারাও আল্লাহ তাআলার প্রতি খুশি, এমন তারকাতুল্য ব্যক্তিসত্তাদেরকে নিয়ে আলোচনা করবেন। চলুন আমরা শায়েখের কাছে আলোচনা শুনতে চলে যাচ্ছি। শায়েখ যদি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। আকীদার সাথে সম্পৃক্ত, বিশ্বাস এবং চেতনার সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত এমন একটি বিষয়কে আপনি আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছেন। মানুষের কাছে যে জিনিসের গুরুত্ব যত বেশি, সেটার মর্যাদা তত বেশি, তার কদর তত বেশি, তার মর্তবা তত বেশি, তার মাকাম তত বেশি, তার মাকান তত উচ্চকিত, তার গুরুত্ব তত বেশি। সোনাদানা মানুষের কাছে দামি, এটার অনেক দাম, এই জন্য এটা মানুষ লকারের মধ্যে ভরে রাখে। জমির দলিল মানুষের কাছে দামি, এর জন্য এটাকে আলমারির মধ্যে ভরে রাখে। যারা উচ্চবিত্ত, উচ্চ শ্রেণী, তাদের সম্পদ আরও বেশি, তারা এটাকে ঘরে রাখে না, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে। এর জন্য ব্যাংকের ভল্ট সিস্টেম আছে, লকার সিস্টেম আছে, সেখানে তারা রাখে। তালা লাগলে তালা ভেঙে ফেলতে পারে, পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড খুলে ফেলতে পারে, এজন্য ফিঙ্গারিং পয়েন্ট করে। কেন? এটা অনেক দামি। একজন মুসলমানের কাছে পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু হলো তার ঈমান। ঈমান সবচেয়ে দামি। এই ঈমান আমরা কার মাধ্যমে পেয়েছি? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরি নবী, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমামুল মুরসালিন। নবীজির পরে আর কোনো নবী আসবে না। নবীজি পৃথিবীতে ইসলামের আলোর মশাল প্রজ্বলিত করেছেন। আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রসুলের পরে এই মশালকে ধারণ করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইন, হযরত মুআবিয়া, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরও কত কত নাম জানা না জানা ১৬ লক্ষ সাহাবী অথবা তার চেয়ে বেশি।
এই সাহাবীদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইখতারানি, আল্লাহ আমাকে পছন্দ করেছেন, ওয়াখতার আলী আসহাবি, এবং আমার জন্য আমার সাহাবীদেরকে আল্লাহই মনোনীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আদমকে প্রেরণ করেছেন, প্রথম মানুষ হিসেবে আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন। প্রথম নবী হিসেবে আল্লাহ তাকে মনোনীত করেছেন। হযরত ঈসাকে প্রেরণ করেছেন, তাওরাত ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তাওরাত তাকে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, জাবুর তাকে দিয়েছেন। এগুলি আল্লাহ তাআলার সেটআপ। আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে প্রেরণ করেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, ওয়াখতার আলী আসহাবি, আবু বকর কে হবে, সিদ্দিক কে হবে, এটা আল্লাহ নির্ধারণ করেছেন। আল ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল কে হবে, আল্লাহ নির্ধারণ করেছেন। জিন্নুরাইন কে হবে, আল্লাহ নির্ধারণ করেছেন। আসাদুল্লাহিল গালিব কে হবে, আল্লাহ নির্ধারণ করেছেন। সৈয়দা শাবাব আহলিল জান্নাহ কে হবে, আল্লাহ নির্ধারণ করেছেন। কাতিবুল ওহী কারা হবে, আল্লাহ নির্ধারণ করেছেন। আসহাবে বদর কারা হবে, আল্লাহ নির্ধারণ করেছেন। আসহাবে উহুদ কারা হবে, আল্লাহ নির্ধারণ করেছেন। আসহাবে খায়বার কারা হবে, আল্লাহ নির্ধারণ করেছেন। আসহাবে খন্দক কারা হবে, আল্লাহ নির্ধারণ করেছেন। আসহাবে হুনাইন কারা হবে, আল্লাহ নির্ধারণ করেছেন। যেই ১০০ লক্ষ নক্ষত্রতুল্য মানুষ সম্পর্কে কোরআনে এসেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, এর প্রতিটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। এজন্য সাহাবারা আমাদের ঈমান, সাহাবারা আমাদের কাছে জীবনের চেয়েও দামি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে জীবনের চেয়েও দামি ছিলেন। আল্লাহ রসুলের কাছ থেকে আমাদের পর্যন্ত ঈমান যে এসছে, আমাদের পর্যন্ত তাওহীদ যে এসছে, আমাদের পর্যন্ত রিসালাতের বাণী যে এসছে, আমাদের পর্যন্ত নবুয়তের বাণী যে এসছে, আমাদের পর্যন্ত আল্লাহর কোরআনের বাণী আসার সবচেয়ে প্রথম মাধ্যম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এজন্য সাহাবীদের ব্যাপারে কথা বলতে যেন আমরা সাবধান থাকি, হযরতে আম্মাজানদের ব্যাপারে কথা বলতে যেন আমরা সাবধান থাকি। হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দৌহিত্র, কানজুল উম্মাল গ্রন্থের হাসিয়ার মধ্যে তার একটি বর্ণনা এসছে। তিনি সেখানে বলেছেন, লিকুল্লি শাইইন আসাস, প্রত্যেকটা বিষয়ের জন্য কিছু মূলনীতি আছে, প্রত্যেকটা বিষয়ের জন্য কিছু নীতিমালা আছে। লিকুল্লি শাইইন আসাস, প্রত্যেকটা বিষয়ের নীতিমালা রয়েছে। ইসলামী নীতিমালা হলো ওয়াসাল ইসলামী হুব্বু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলি বাইতি। ইসলামের নীতিমালা দুই ভাগ। এক নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে মহব্বত করা, এটা ইসলামের আসাস, ইসলামের নীতিমালা। কোনো ব্যক্তি যদি বলেন যে আমি সাহাবীদেরকে ছাড়া নবী পর্যন্ত পৌঁছাবো, তিনি ভুল বলছেন, তিনি অসত্য বলছেন, এটা কখনো সম্ভব নয়। এ কথা তেমনইভাবে সত্য, কোনো ব্যক্তি যদি বলেন আমি রসুলকে ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। দেখুন, হাদিসের বিখ্যাত 6টি কিতাব রয়েছে, যেটাকে আমরা সহিহ সিত্তা বলি, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা। এছাড়াও হাদিসের অসংখ্য কিতাব রয়েছে। প্রত্যেকটা হাদিসের কিতাব আপনি খুলবেন, সেখানে দেখবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আছে। এটা পড়ার আগে আপনি আরও কিছু শব্দ পাবেন, আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রত্যেক সাহাবীর নাম আগে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে শুরু হয়েছে আন আনাসিন, শুরু হয়েছে আন আবি হুরায়রাতা, শুরু হয়েছে আন ওমর, শুরু হয়েছে আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে হলো আপনি যদি নবী পর্যন্ত পৌঁছাতে চান, আন আনাসিনের মাধ্যমে যেতে হবে। হযরত আনাসের মাধ্যমে হাদিসের রাওয়ায়াত আমাকে আপনাকে জানতে হবে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের পর্যন্ত অথবা আমরা রাসূল পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে সেতুবন্ধন সাহাবায়ে কেরাম। এই সকল মহাপুণ্যাত্মা সাহাবীদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম, জেনে রাখো আমার সাহাবীরা নক্ষত্র তুল্য। এই হাদিস থেকেই আসবো একজন দর্শককে যুক্ত করে নিয়ে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটো প্রশ্ন। হুজুর, জি স্বাগতম প্রিয় বোন, প্রশ্নগুলো করুন। আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে আমার চাচি শাশুড়ির দুধ খাইছিল, এর জন্য কি কোনো ইয়ে করা লাগবে? মানে চাচি শাশুড়ি দুধ খাইছিল, আমার মেয়ে তখন ছোট ছিল, মানে কোনো হক পালন করা লাগবে এটার জন্য? আর জি, দ্বিতীয় প্রশ্ন।
ও আর আমার আম্মা, আমি অসুস্থ থাকাকালীন আমার আম্মা একটা মানত করছিল যে কুরবানির জন্য, যে আমার মেয়ে সুস্থ হইলে একটা কুরবানির ছাগল দেবো। তা এটা কি কুরবানির সময় দেওয়া লাগবে? আর এটা কিভাবে কি করা লাগবে? মানে যারা করে, মানে আমার আম্মা খাইতে পারবে কিনা, আমাদের পরিবার নাই যে গরিব দুস্থদের ভিতরে বিলিয়ে দেয় এইটা। জি প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। রাসূল করিম জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা তারকাতুল্য, ইকতাদাইতুম ইহদাদাইতুম। যে কোনো একজন সাহাবীকে তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে, যে কোনো একজন সাহাবী। দেখুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সবচেয়ে বড় মর্যাদা তাদের ইবাদত নয়, তাদের নামাজ নয়, তাদের রোজা নয়, সবচেয়ে বড় ইবাদত হলো তাদের রাসূলের সাহাবী। সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় গুরুত্ব হলো, তাদের মর্যাদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, তারা এর মধ্যে শামিল। সবচেয়ে বড় মর্যাদা হলো তারা রাসূলকে দেখেছেন শুধু চোখের মাধ্যমে নয়, হৃদয়ের মাধ্যমে। চোখে দেখা এবং হৃদয়ে দেখার পার্থক্য আছে। দুজন মানুষের কথা আপনাকে বলতে চাই। একজন হলেন ইকরামা ইবনে আবু জেহেল, ইকরামা ইবনে আবু জেহেল। আরেকজন হলেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে মুসলমান যিনি হয়েছেন সাফওয়ান ইবনে উমাইয়া। হুনাইনের যুদ্ধের পর এই দুজন বিখ্যাত সাহাবী তারা পাহাড়ের পাদদেশ ধরে নামছেন, আর তারা কল্পনার জগতে হারিয়ে গিয়েছেন। মাত্র কয়েক মাস আগেও আমাদের জীবনের গতিপথ ভিন্ন ছিল। ইকরামা রাদিয়াল্লাহু আনহু কে? আবু জেহেলের পুত্র, যে আবু জেহেল ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। হযরতে সাফওয়ানকে? উমাইয়ার পুত্র, যে উমাইয়া হযরতে বেলালকে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে মরুভূমির তপ্ত বালিতে উপর করে শুয়ে তার বুকের উপর বিশাল পাথর দিয়ে দিত, আর বেদনায় ক্লিষ্ট হয়ে কালো রঙের সেই শরীরটা নীল বর্ণ ধারণ করত, আর তিনি চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে উচ্চারণ করতেন, আহাদ আহাদ। হযরতে সাফওয়ান তিনি তার জন্মের পর থেকে হযরত বেলালকে নির্যাতিত হতে দেখেছেন ইসলামের কারণে। সুতরাং তিনি পিতাকে একজন জালেম হিসেবে পেয়েছেন। কিন্তু এই দুটা মানুষ ২০ বছর পর্যন্ত বড় হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধ দল হিসেবে। কিন্তু হুনাইনের যুদ্ধের মাত্র কয়েক মাস আগে হযরত ইকরামা মক্কা বিজয়ের পরে তিনি মুসলমান হন, আর হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুনাইনের যুদ্ধের মাত্র কয়েক মাস আগে তিনি মুসলমান হন। এই দুজন যখন নামছেন তখন তারা চিন্তা করছেন যে আমাদের জীবনের গতি কী ছিল, আর জীবন এখন কোন পর্যায়ে এসছে। হযরত সাফওয়ান যখন নামছেন পাহাড় থেকে, তিনি বলছেন, এই পাহাড়টা কত সুন্দর, এই উপত্যকা কত চমৎকার। আল্লাহ রাসূল বলেছেন, তোমার কাছে এটা কেমন লাগছে? ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত মনোরম, এটা তো অনেক সুন্দর। রাসূল বলেছেন, এটা তোমার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ২০ বছর পর্যন্ত যে দুজন তরুণ রাসূলকে হত্যা করার জন্য তারা অপেক্ষমান ছিলেন, ২০ বছর পরে অবস্থা বদলে গেল, দৃশ্যপট পাল্টে গেল। এই দুজন রাসূলকে এতদিন পর্যন্ত হত্যা করার জন্য তাদের তরবারি উচ্চকিত ছিল, এখন রাসূলকে রক্ষা করার জন্য তাদের তরবারিগুলো দিন ও রাত অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। এবার আপনি একটু আরেক দিকে আসুন, আরেকজন সাহাবী, তিনি হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইস্পাহানের পারস্য নগরীতে যার বেড়ে ওঠা, তিনি ছিলেন যুবরাজ, সবচেয়ে ধনী সম্প্রদায়ের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শেখ, আমরা এই গল্পটি শুনবো ইনশাআল্লাহ বিরতি থেকে এসে। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে সাহাবীদের প্রতি সম্মান। চলুন আমরা আলোচনা শুনতে শেখের কাছেই চলে যাচ্ছি। দুজন সাহাবীর কথা আমরা বলছিলাম, হুনাইনের যুদ্ধের পরে যারা একটি পাহাড় থেকে নেমে এসছেন। একজন হলেন হযরত ইকরামা ইবনে আবি জেহেল, আরেকজন হলেন হযরত সাফওয়ান ইবনে উমাইয়া, যে দুজনের শৈশব কৈশোর যৌবনের একটা বড় অংশ কেটেছে ইসলামের বিরুদ্ধে, কিন্তু তাদের তাকদীর আলোকিত ছিল, তারা মুসলমান হয়ে গেলেন।
এবং তারা রসুলকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য তারা তরবারি উঁচু করে দাঁড়িয়ে থাকলেন অতন্দ্র প্রহরীর মতো। আরেকজন সাহাবী, তিনিও টানা ২০ বছর পথের পর পথ ঘুরেছেন। তার নাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইস্পাহানের সেই পারস্য নগরীতে যার জন্ম, সোনার চামচ মুখে নিয়ে তিনি জন্মেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি সেই স্বাধীন জীবন থেকে গোলামিত্বের জীবন তাকে বরণ করতে হয়। কিন্তু এর মাঝেও তার একটি মাত্র আশা ছিল, একজন পাদ্রির একনিষ্ঠ খাদিম ছিলেন তিনি। সেই পাদ্রি তাকে মৃত্যুসজ্জায় বলেছিল, আমি যে ধর্মের অনুসরণ করছি জেনে রেখো, এই ধর্ম এখন শেষ সময়ে, নতুন ধর্মের আগমন ঘটবে, নতুন ধর্মের নাম হবে ইসলাম, ইসলামের নবী আসবে খেজুর বৃক্ষ বিশিষ্ট একটা নগরীতে, যেখানে খেজুর পাতা থাকবে, খেজুর গাছ থাকবে, মাটিটা কর্দমাক্ত থাকবে, এমন একটি অঞ্চলে তিনি আগমন করবেন। ২০ বছর পথ পরিক্রমা পার হয়ে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় এলেন। সাহাবীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি বয়স্ক ছিলেন। তার জীবনের সমস্ত ক্লান্তিকর গল্পগুলো শেষ হয়ে গেল যখন রসুলকে তিনি প্রথমবারের মতো মদিনায় দেখলেন। মসজিদে নববীতে দুই দল সাহাবীদের মধ্যে একটি অম্ল মধুর তর্ক হচ্ছে। মুহাজিররা বলছেন আসসালামু মিন্না, আনসাররা বলছেন আসসালামু মিন্না। নবীজি আগমন করলেন, জিজ্ঞেস করলেন, কী নিয়ে তোমাদের মধ্যে বচ্চা হচ্ছে, অম্ল মধুর ঝগড়া? মুহাজিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ নাহনুল মুহাজির, আমরা হিজরত করে এসেছি, আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। হযরত সালমান তিনি ইস্পাহান থেকে মদিনায় হিজরত করেছেন, সুতরাং আসসালমানু মিনাল মুহাজিরিন, আসসালমানু মিন্না মিনাল মুহাজিরিন, সালমান তিনি আমাদের মধ্য থেকে হবেন, মুহাজিরদের মধ্য থেকে হবেন। আনসার সাহাবীরা পাল্টা যুক্তি উপস্থাপন করেন, ইয়া রাসূলুল্লাহ নাহনুল আনসার, আমরা আনসার সাহাবী, নাহনু মিনাল মদিনা, আমরা মদিনার পক্ষ থেকে, আসসালমানু মিনাল মদিনা ও মিনাল আনসার, সালমান তিনিও মদিনার পক্ষ থেকে, তিনিও আনসারদের মধ্য থেকে। একজন মানুষ ইস্পাহানের ছিলেন, পারস্যের ছিলেন, ২০ বছর পথ পরিক্রমা অতিক্রম করে ঝড় বৃষ্টি মেঘ পার হয়ে রসুলের কথাটা কাছে আসতে পারলে, কতটা রসুলের হৃদয়ের নিকটবর্তী হতে পারলে, রসুল বলেছেন, আনসাররা তোমরাও থামো, মুহাজির তোমরাও থামো। সালমান আনসারদের মধ্য থেকেও নয়, মুহাজিরদের মধ্য থেকেও নয়, আসসালমানু মিন্না মিন আহলি বাইত, সালমান আমার পরিবারের মধ্য থেকে, সেই পরিবারের অংশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালোবাসার এই উপঢৌকন তারা কিভাবে অর্জন করেছিলেন, এটা কোরআনের মধ্যে এসছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ঈমানের প্রসঙ্গ কোরআনে এনেছেন। নিসবত একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিসবত আপনাকে সম্মানিত করবে, নিসবত আপনাকে অপমানিত করবে, নিসবত আপনার মর্যাদাকে উচ্চকিত করবে, নিসবত আপনার মর্যাদাকে ভুলুণ্ঠিত করবে, নিসবত আপনার সম্মানকে এগিয়ে নিয়ে যাবে, আপনার মর্যাদাকে উচ্চকিত করবে, আপনার আসনকে উচ্চকিত করবে। নিসবত কখনো কখনো আপনার চেহারাকে ধুলো মলিন করবে, কালেমাযুক্ত করবে। সাহাবা একরামের নিসবত আল্লাহ রাসূলের সাথে, নিসবত যে মানুষকে বড় করে, এর একটি উপমা আপনার দুনিয়াতেও দেখবেন। একজন মানুষ, তার এত দাম কেন? তিনি গভর্নমেন্ট অফিসার। একজন মানুষ হাত দিলেই কেন শত শত গাড়ি থেমে যাচ্ছে? তিনি ট্রাফিক দায়িত্বে। একজন পুলিশ দাঁড়িয়ে আছেন, তাকে সবার এত ভয় কেন? তিনি তো একজন মানুষ না, তিনি একজন মানুষ না, তার সাথে একটি ওয়্যারলেস আছে যেটা সারাক্ষণ কথা শোনায় যাচ্ছে। এই ওয়্যারলেসের সাথে রাজারবাগ পুলিশ স্ট্যান্ডের একটা যোগাযোগ আছে। তিনি কথা বললে সেখান থেকে ৫,০০০ ৫০,০০০ পুলিশ চলে আসবে, আর্মি চলে আসবে, আইন প্রয়োগকারী সংস্থারা চলে আসবে। এই জন্য তাকে এত ভয়। এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, সরকারি আমলা পর্যায়ের এই মানুষগুলোর সাথে যদি কারো কানেকশন থাকে, তার মর্তবা বেড়ে যায়। কানেকশন এবং নিসবত মানুষের সম্মানকে বাড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে গোটা দুনিয়াতে সবচেয়ে সম্মানিত মানুষ। সুতরাং সেই নবীর সাথে যাদের সম্পর্ক হবে, তাদের সম্পর্ক তো সবচেয়ে বেশি হবে, এটা স্বাভাবিক কথা। শুধু সেই মানুষগুলিই নন, শহর দেখুন, যে শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেছেন, সেই শহরকে মক্কা বলা হয় না, সেই শহরকে বলা হয় মক্কাতুল মুকাররমা। যেই শহরে নবীজি শুয়ে আছেন, সেই শহরকে শুধু মদিনা বলা হয় না, সেই শহরকে বলা হয় মদিনাতুল মুনাওয়ারা। যে কবরে নবীজি শুয়ে আছেন, সেই কবরকে কবর বলা হয় না, বলা হয় রাউদা, রাউদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে জমিনে রাসূল শুয়ে আছেন, জমিনের অনেকগুলো আরবি আছে। তুরাব জমিনের আরবি, আরদুন জমিনের আরবি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়েছেন এটাকে তুরাব বলা হয় না, আরদ বলা হয় না, এটাকে বলা হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রসুলের সাথে সম্পর্ক হলো তো আবু বকর তিনি সিদ্দিকে রূপান্তরিত হলেন। রসুলের সাথে সম্পর্ক হলো অমর তিনি আল ফারুক হবেন হাক্কি আল বাতিলে রূপান্তরিত হলেন, অমর আল ফারুকে রূপান্তরিত হলেন। রসুলের সাথে সম্পর্ক হলো ওসমান জিন্নুরাইনে পরিণত হলেন। রসুলের সাথে সম্পর্ক হলো আলী আসাদুল্লাহ গালিব রূপান্তরিত হলেন। রসুলের সাথে সম্পর্ক হলো হযরত হাসান এবং হোসেন সৈয়দা শাবাবে আহলিল জান্নায় রূপান্তরিত হলেন। মোহতারাম, যদি সাহাবীদের প্রতি আমাদের ঈমান থাকে, যদি সাহাবীদের প্রতি আমাদের সম্মান থাকে, যদি সাহাবীদের প্রতি আমাদের মর্যাদা থাকে, সাহাবীরা দ্বীনের জন্য যে কষ্ট করেছেন, যে ত্যাগ আর কুরবানি দিয়েছেন, এটা যদি আমার অন্তরের মধ্যে থাকে, সাহাবীদের প্রতি আমার এই সম্পর্ক আমাকেও সাহাবীদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ একটা আমরা লক্ষ্য আসবো জি ইনশাআল্লাহ। তাহলে একজন দর্শককে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি আপনি প্রশ্নগুলো করুন। আমার একটা প্রশ্ন, যে ফরজ নামাজের পরে অনেকে বলে যে মোনাজাত করা যাইবো না, যে বাংলায় কোনো কিছু পাওয়া যাইবো না, এটা কি ঠিক নাকি? জি প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কতটা আপন বলেছেন, মনে করেছেন এবং আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো চলে যাবেন, আপনি যাওয়ার পর কোন পথকে আমরা ধারণ করব? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথের উপর আমি আছি এটাই ইসলামের পথ। যেই পথের উপর ওয়া আসহাবি আমার সাহাবীরা আছে এটাই ইসলামের পথ। ইন্নাল্লাহ তারানি, আল্লাহ আমাকে চয়েস করেছেন, মনোনীত করেছেন। কে মুসা হবেন এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, কে ঈসা হবেন এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, কে দাউদ হবেন আল্লাহ কর্তৃক নির্ধারিত। তাওরাত কার উপরে আল্লাহ নির্ধারণ করেছেন, জাবুর কার উপর আল্লাহ নির্ধারণ করেছেন। তেমনিভাবে বলতে চাই সিদ্দিক কে হবেন আল্লাহ নির্ধারণ করা, আয়েশা কে হবেন আল্লাহ নির্ধারণ করা, খাদিজা কে হবেন আল্লাহ নির্ধারণ করা। আল্লাহ ইন্নাল্লাহ তারানি ওয়াখতার আলী আসহাবি, আমাকে আল্লাহ পছন্দ করেছেন, আমার সাহাবি, আমার হাওয়ারিন, আমার সাহাবি কারা হবে, আমার সহযুদ্ধ কারা হবে, আমার পাশে কে সিদ্দিক কে হবে, কে ফারুক হবে, কে জিন্নুরাইন হবে, কে আলী আল মুরতাজা হবে, সব আল্লাহ কর্তৃক নির্ধারিত। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কারা হবেন এটা যেমন আল্লাহ নির্ধারণ করেছেন, আহলে বাইত কারা হবেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। হযরত খাদিজা, হযরত আয়েশা, হযরত হাফসা, হযরত মাইমুনা, হযরত সাউদা উম্মুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, সমস্ত আহলে বাইতের সদস্য উম্মাহাতুল মুমিনিনরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজ মুতাহহারা যারা ছিলেন তারা কে হবেন এটাও আল্লাহ কর্তৃক নির্ধারিত। এই জন্য ইচ্ছায় অথবা অনিচ্ছায়, আল্লাহ ক্ষমা করুক, আমার জবান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্পর্কে অথবা তার আহলে বাইত সম্পর্কে এমন কোনো বাক্য যেন না বের হয় যেটা তাদের সম্মান হানি করে, মর্যাদা হানি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গালি দেওয়া মানে রাসূলকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া মানে ইসলামকে গালি দেওয়া, ইসলামকে গালি দেওয়া মানে কোরআনকে গালি দেওয়া, কোরআনকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। যে ব্যক্তি রাসূলকে সম্মান করবে সে আল্লাহকে সম্মান করবে। রসুলকে সম্মান করতে হলে সাহাবীদেরকে সম্মান করতে হবে। রসুলকে সম্মান করা যেমন ঈমানের অংশ, সাহাবীদেরকে সম্মান করা ঈমানের অংশ। কোনো ব্যক্তি যদি বুঝে অথবা না বুঝে সাহাবীদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করে, সাহাবীদের ব্যাপারে তাচ্ছিল্য করে, সাহাবা ইকরাম সম্পর্কে আপত্তিকর কোনো মন্তব্য করে, মনে রাখতে হবে ইসলামের দৃষ্টিতে সে অপরাধী এবং সেখান থেকে তাকে তওবা করতে হবে। তওবা যদি সে না করে তাহলে ঈমানদার হিসেবে তার মৃত্যু হবে না। ওলামা ইকরাম এটার উপর একমত। এজন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবন আমাদের চর্চা করতে হবে, ইসলামকে তারা কিভাবে দেখতে হবে। ইনশাআল্লাহ তাআলা একজন দর্শককে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম হুজুর। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন একটু মনোযোগ সহকারে শুনেন। জি, আমরা ভাই বোন 6 জন। আমার আব্বা আম্মা ইনশাআল্লাহ সুস্থ আছেন। তো 6 জনের মধ্যে আমরা 4 ভাই 2 বোন। আমার আব্বার একটা অনেক আগের পুরানো আমলের একটা জায়গা ছিল, অনেক বড়। এটা এখন 1 কোটি টাকা দামে বিক্রি করছে। করার পরে এখন ওরা আমাদেরকে মাত্র 4 লাখ টাকা দিয়ে বাকি 92 লাখ টাকা ওরা ভাইয়েরা নিয়ে ফেলছে।
এবেলার পরে আমাদের সাথে আর যোগাযোগও করতেছে না, আর আমাদেরকে পাঁচটা কিছুই দিচ্ছে না, হিসাবও দিচ্ছে না। এখন জি আব্বাকে বললে আব্বা বলে যে আমি তো জানি না, টাকা তো ওদের একাউন্টে ছিল, এখন ওরা কি করছে আমি জানি না। আব্বা একটু মানে নরম টাইপের হয়ে গেছে। তো এখন আমার প্রশ্ন হলো, আমরা কি ওই টাকা থেকে ভাগ পাবো না? আর আমার আম্মা কি ভাগ পাবে? ভাগ পেলে কয় ভাগ পাবে এবং আমরা কয় ভাগ পাবো? জি জি প্রিয় প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে সাহাবীদের প্রতি সম্মান। চলুন আমরা শেখের কাছেই চলে যাচ্ছি। শেখ মোহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে ঈমান ইসলামকে পৃথিবীতে রেখে গিয়েছেন। রাসূলকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি থাকবেন না, তখন আমরা কোন পথকে অনুসরণ করব? রাসূলুল্লাহ বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তোমরা যে পথের উপর আমাকে পেয়েছো এবং আমার সাহাবীদেরকে পেয়েছো। সুতরাং সাহাবীরা ইসলামের মানদণ্ড। সাহাবীরা যেভাবে ইসলাম পালন করেছেন, এটা পৃথিবীর শ্রেষ্ঠ ইসলাম। এই ধরনের ইসলামকে অকাট্যভাবে প্রকটভাবে আঁকড়ে ধরা, এটা পৃথিবীতে আর কোনো মানুষের পক্ষে নয়, যেটা সাহাবা একরাম করেছেন। এজন্য সাহাবীদেরকে সম্মান করা আমার ঈমানের অংশ। যদি আমি সাহাবীদেরকে সম্মান করতে না পারি, যদি সাহাবীদের ব্যাপারে আমার অন্তরে কোনো অসম্মানজনক ধারণা আসে, এটাও গুনাহ। যেমনভাবে গুনাহ সাহাবীদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা এটাও বুঝি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত কারা হবেন, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আহলে বাইত কারা হবেন, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। সাহাবী কারা হবেন, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। যুদ্ধে কারা শরীক হওয়ার সুযোগ পাবেন, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। সুতরাং কোনো সাহাবী সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে কোনো মন্দ মন্তব্য করা, এটা মুমিনের কাজ নয়। রাসূল বলেছেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা তারকাতুল্য, ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজনকে তোমরা অনুসরণ করবে, হেদায়েত পেয়ে যাবে। সমস্ত সাহাবীরা সত্যের মাপকাঠি, তারা মেয়ার হক, এটা মানতে হবে। সত্যের মাপকাঠিকে যদি আমি মানতে না পারি, তাহলে আমার আকীদাতে সমস্যা আছে, আমার ঈমানের মধ্যে সমস্যা আছে, আমার তাফাক্কুহের মধ্যে সমস্যা আছে, এবং ফিকিরের মধ্যে সমস্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানাই হলো ঈমানের আলামত, ঈমানের দাবি। আমাদের ব্যক্তি সমাজে আমরা নানান সময়ে নানান রকমের সমস্যা জর্জরিত হই। সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে কোরআনে যেমন রেখেছেন, হাদিসের মধ্যেও তেমন রেখেছেন। সাহাবীদের জীবনের সমাধানগুলো আমরা খুঁজে পাই। দেখুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা ঈমান কীভাবে পেয়েছেন, আমরা ঈমান কীভাবে পেয়েছি। শেখ, আমরা এই জায়গা থেকে আসবো, একজনকে যুক্ত করে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি, স্বাগতম। প্রিয় বোন, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার এক নম্বর প্রশ্ন, হুজুর, ওই যে ফরজ গোসল আমরা বিবরণটা বলছেন। আর 2 নম্বর প্রশ্ন, হ্যালো শুনছেন? জি জি, প্রথম প্রশ্ন কি কি বিবাহ? ফরজ গোসলের বিবরণটা বলছেন, ফরজ গোসলের বিধান। জি জি জি, আপনি কন্টিনিউ করুন। জি। আর 2 নম্বর প্রশ্ন, আমরা যে দরুদ শরীফ যে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো? জি, আরো তো কোনো আনা প্রশ্ন? সাহাব, এটা বুঝছো? আচ্ছা, যে আমাদের সাথেই থাকুন প্রিয় বোন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন যে সাহাবীদের মতো ঈমান আনার কথা বলা হয়েছে। দেখুন, আমরা ঈমান এনেছি, আমি আলোচনা শুরু করেছিলাম, যার কাছে যে জিনিসের দাম বেশি, তার কাছে সেই জিনিসের মর্যাদা তত বেশি। এক গ্লাস পানি আপনি যখন ঘরে খাচ্ছেন, তখন একটা ফিল্টারের পানি। কারণ এই পানিটা যখন আপনি সৌদি আরবে গিয়ে খাবেন, তখন এক গ্লাস পানির দাম হবে 2 রিয়াল, এখন অবশ্য 3 রিয়াল করে। তো 3 রিয়াল মানে হলো 1 রিয়াল মানে 33 টাকা, মানে 100 টাকার একটা পানি।
আপনি বাংলাদেশে পানিটা যেভাবে ব্যবহার করবেন, সৌদি আরবে গিয়ে পানিটা সেভাবে ব্যবহার করবেন না। কেন করবেন না? এই পানির দাম অনেক বেশি। আমরা ঈমান পেয়েছি জন্মসূত্রে, সাহাবে কেরামের অধিকাংশরে জন্মসূত্রে ঈমান পাননি, তারা তাদের জীবনের সূত্রে ঈমান পেয়েছেন, জীবনকে কুরবান করার জন্য ঈমান পেয়েছেন। এই ঈমানের জন্য আমাকে আপনাকে দেশ ছাড়তে হয়নি, আমাকে আপনাকে ঘর ছাড়তে হয়নি, আমাকে আপনাকে সমাজ ছাড়তে হয়নি। সাহাবে কেরামের জীবন দেখুন, তারা ইসলামের জন্য কেউ ঘর ছেড়েছেন, কেউ ব্যবসা প্রতিষ্ঠান ছেড়েছেন, কেউ সমাজ ছেড়েছেন, কেউ মাতৃভূমি ছেড়েছেন। এক পোশাকে এক কাপড়ে তারা দেশান্তরিত হয়েছেন। ইসলামের আগমনের ৫ম বর্ষে প্রথম সাহাবীদের জামাত আবিসিনিয়া হিজরত করেন, মাতৃভূমি ছেড়ে তারা চলে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিজরত করেছেন, মক্কাকে রাসূল ছেড়ে গিয়েছেন, মক্কাকে রাসূল ছেড়ে যেতে চাননি, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে, হে রাসূল আপনি মদিনায় যান। রাসূল মাতৃভূমি ত্যাগ করে যখন যাচ্ছেন তখন রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রাসূল মক্কার এক টুকরো মাটি, মক্কা তো আসলে মাটি নেই, সব হলো বালু কণা, হাতের উপরে নিয়েছেন, আর তিনি হাত থেকে ছেড়ে দিয়ে বলেছেন, হে মক্কার পবিত্র মাটি, পৃথিবীর সবচেয়ে পবিত্র মাটি আমার কাছে সেটা তুমি। তোমার মধ্যে কাবার স্মৃতি, তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদার যে স্মৃতি, তোমার মধ্যে কাবার যে প্রেম, পৃথিবীর অন্য কোনো মাটিতে সেটা নেই। রসুল কাঁদতে কাঁদতে যখন ফিরে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলের হৃদয়ের সে রক্তক্ষরণকে অনুভব করেছেন। তিনি দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লা রাদ্দুকা ইলা মাআদ, ইন্নাল্লাযী নাজ্জালা আলাইকাল কুরআনা লা রাদ্দুকা ইলা মাআদ। হে রসুল আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি মুছুন, হৃদয়ের কান্না আপনি মুছুন। যে আল্লাহ আপনার উপর কোরআনকে নাজিল করেছেন, সে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ আপনাকে আবার ফিরে নিয়ে আসবেন আপনার ঘরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়ার মাত্র ৭ বছরের পরে ৭ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কা বিজয় করলেন। ইসলাম আগমনের ২০ বছরের মাথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাবায় ফিরে এলেন। সাহাবায়ে কেরামকে দেখুন, তারা ইসলামের জন্য ঘরকে ছেড়েছেন, তারা তাদের বাড়ি ছেড়েছেন, তারা তাদের ব্যবসা বাণিজ্য ছেড়েছেন। ওমর ফারুক, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘর থেকে যখন চলে যান তখন সব কিছু নিয়ে গিয়েছেন, কিছুই ছিল না ঘরে। হযরতে সিদ্দিক আকবরের সম্মানিত পিতা কুহাফা, তিনি তখনও মুসলমান হননি, আবু কুহাফা, তিনি তার মেয়েকে জিজ্ঞেস করেছেন, আসমা, আবু বকর যে চলে গেল আমাদের জন্য কিছু রেখে গেল কি? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন, তিনি কিছু পাথরকে কাপড়ের মধ্যে জড়িয়ে রেখে দিলেন এবং তার দাদা অন্ধ ছিলেন, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, তার হাতগুলি পাথরের মধ্যে লাগালেন আর লাগিয়ে বলেন যে দাদা আপনি পেরেশান হবেন না, এই যে আপনি দেখুন এত সমস্ত জিনিস আমার বাবা আমার জন্য রেখে গিয়েছেন। হযরত আবু কুহাফা আত্মস্থ হলেন। এখানে একটি প্রশ্ন আসে, তাহলে হযরত আসমা কি মিথ্যে বললেন? না, তিনি মিথ্যে বলেননি। তিনি যেটা বলেছেন, পৃথিবীর সমস্ত সম্পদ এগুলো তো আসলে পাথরের মতো, এগুলি জড় পদার্থ বস্তু, এগুলির কোনো কাজ নাই। মূল বিষয় তো হলো আল্লাহ তাআলা। আল্লাহ যদি বরকত দেন, পাথর থেকেও পানি হবে, পাথর হীরের টুকরায় রূপান্তরিত হবে। আল্লাহ যদি বরকত না দেন, স্বর্ণের টুকরা আপনার সামনে পড়ে থাকবে, সেই স্বর্ণের টুকরাকে কেন্দ্র করে যুদ্ধ হবে, বিগ্রহ হবে, কিন্তু মানুষরা লোভীরা নিহত হয়ে চারপাশে পড়ে থাকবে, স্বর্ণের জায়গায় থাকবে। আমরা দেখেছি পৃথিবীতে যত দ্বন্দ্ব সংঘাত হয় সম্পদের কারণে, সম্পদ কিন্তু রয়ে যায়, মানুষ থাকে না। সম্পদকে কেন্দ্র করে যুদ্ধ হয়, সংগ্রাম হয়, হত্যাযজ্ঞ হয়, সম্পদ কিন্তু পড়েই থাকে। এই জন্য হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জানতেন এই সম্পদ এগুলি কাঠের পুতুল, এগুলো মাটির মতো, এগুলো জড় পদার্থ, এর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র আল্লাহ তাআলার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন গিয়েছেন হযরতে তার বোন ফাতেমার কাছে, তিনি সূরা তাহার প্রথম অংশটা পড়ছিলেন। ইসলামের জন্য ত্যাগ আর কুরবানি কি মহতারাম দেখুন। হযরত ওমর তো মাথা আনতে গিয়েছিলেন, কিন্তু তিনি রাসূলের পায়ের সামনে মাথা দিয়ে এসেছেন। তিনি শুনলেন তার বোন বিধর্মী হয়ে গিয়েছে, শুনলেন বোন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ফাতেমা বিনতে খাত্তাবের ঘরে হযরত ওমর হানা দিলেন। হযরত ফাতেমার ঘরে তখন মাদ্রাসা চলছিল, এটাকে আমরা বলি হোম এডুকেশন কেয়ার, ঘরের মাদ্রাসা অথবা ফ্যামিলি মাদ্রাসা যেটাকে আমরা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মাদ্রাসা প্রতিষ্ঠা করার আগে মক্কাতে যে কয়েকটি ইসলামী শিক্ষাঙ্গন ছিল, এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি ব্যক্তিগত ইবাদতখানা ছিল, যেখানে নামাজ হতো, যেখানে মজলিস হতো, হালাকা হতো। তেমনিভাবে হযরত ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এখানেও দ্বীনি মজলিস হতো, আলোচনা হতো, কোরআনের তালিম হতো। হযরত ফাতেমা
তার স্বামী জায়েদ এবং খাব্বাব ইবনুল আরদ তার গৃহশিক্ষক যিনি ছিলেন তারা ঘরে ছিলেন। হযরত ওমর যখন গেটে গিয়ে তিনি নক করলেন, হযরতে ফাতেমা তখন বুঝে ফেললেন যে ভাই এসেছে। তিনি তার স্বামীকে আড়ালে নিয়ে গেলেন, তার শিক্ষক খাব্বাব ইবনুল আরদকে আড়ালে নিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে বলেন, ফাতেমা তুমি কিছু একটি পড়ছিলে, আমি দেখতে চাই। দেখুন মোহতারাম, আমি আপনি যখন আল্লাহ ক্ষমা করে ইন্টারনেট থেকে ইসলাম গ্রহণ করি, শুধুমাত্র বই পড়ে, বাংলা বই পড়ে ইসলাম গ্রহণ করি, তখন আমার অন্তরে ঈমান দাগ কাটে না, তখন আমার অন্তরে ঈমান ভারী হয় না, ঈমান হালকা হয়। বিভিন্ন বিষয়ে আমি মন্তব্য করে দিই। সাহাবা একরাম সম্পর্কে মন্তব্য করতে হলে কিতাবের ভারত্ব লাগবে, অনুভূতির গভীরতা লাগবে। অনুভূতির গভীরতা যদি না হয়, তাহলে আপনার মুখ থেকে এমন শব্দ বের হবে যেটা আপনাকে ঈমান এবং ঈমান হারানোর মাঝখানে দাঁড় করে দেবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমিন। শেখ, আমরা একটি বিরতিতে যাব। আসসালামু আলাইকুম। যে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপ্যাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপ্যাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে সাহাবীদের প্রতি সম্মান। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, যদি বলতেন, চাচি শাশুড়ির দুধ পান করেছে সন্তান, তো তার হুকুম কি হবে? জন্মের 2.5 বছরের মধ্যে বাচ্চা যদি কারো দুধ পান করে, তিনি বাচ্চার দুধ মা বলে বিবেচিত হবেন। মুসাতুন ও মুসাতাইনি, 1 চুমুক হতে পারে অথবা 2 চুমুক হতে পারে। সেই নারীর সাথে এ বাচ্চার বিবাহ বন্ধন নিষিদ্ধ, এবং সেই নারীর যে বাচ্চারা আছেন তারা এই বাচ্চার দুধ ভাই দুধ বোন বলে বিবেচিত হবেন। এদের সাথেও বিবাহ শাদী নিষিদ্ধ। এবং এই মেয়ে বাচ্চা অথবা ছেলে বাচ্চা এই পরিবারে আপন ভাই বোনের মতোই হবেন, তার কারোর সাথে পর্দা করতে হবে না। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমাদের কাছে একজন বোন জানতে চেয়েছিলেন যে বাবার জমিন বিক্রি করেছেন 1 কোটি টাকা বা 1 কোটির চেয়ে। এটা আসলে মেরাজ সংক্রান্ত প্রশ্ন, তো এটা আমরা অনেক অনুরোধ করব যে কোনো কওমি মাদ্রাসায় লিখিত আকারে তিনি প্রশ্নটি ফতোয়া বিভাগে, সেখান থেকে তারা, এখানে অনেকগুলো প্রশ্ন রয়ে গিয়েছে। তার আত্মীয় স্বজন কতজন আছেন, তার চাচা আছেন কিনা, তার ভাই আছে কিনা, এই বিষয়গুলি রয়ে গিয়েছে। তো এই কারণে এভাবে আসলে মিরাজ সংক্রান্ত প্রশ্নের উত্তর ফোন ও লাইভে আসলে দেওয়া যায় না। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ফরজ গোসলের বিধান কি জানতে চেয়েছিলেন? গোসলের ফরজ 3টা। 1 নম্বর হলো কুলি করা, 2 নম্বর নাকে পানি দেওয়া, 3 নম্বর সমস্ত শরীর 1 বার ধৌত করা। 3 বার ধৌত করা মুস্তাহাব। নানা কারণে গোসল ফরজ হতে পারে। স্ত্রী ঘনিষ্ঠ হওয়ার কারণে, স্ত্রী সম্ভোগের কারণে ফরজ গোসল হতে পারে। স্বপ্নদোষ হলে ফরজ গোসল হতে পারে। মুসলমান কেউ হয়েছেন, কেউ নতুন মুসলমান হয়েছেন, তিনি গোসল করবেন। তারপরে এটাকে কি বলে আপনার নারীরা, এগুলো অবশ্য বিষয়, তিনি নারীদের যে তাদের নির্দিষ্ট মেন্সের পরে তারা গোসল করবেন। তো গোসলের ফরজ 3টি: কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। অনেক শুকরিয়া। দুরূদ শরীফ কিভাবে পড়বেন? মূলত উচ্চারণের সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটাকে দুরূদ ইব্রাহিম আমরা বলি। আর সবচেয়ে ছোট দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তিনি সবচেয়ে ছোট দুরূদটাও পড়তে পারেন, মাঝে মাঝে তিনি বড়টাও পড়তে পারেন। উনি জানতে চেয়েছেন যে সাল্লাল্লাহি নাকি সাল্লাল্লাহি? বাংলায় দুরূদ পড়বেন না। বাংলায় একটা দুরূদ পড়ে, একটা জটিল এবং বিচিত্র দুরূদ, কি জানি পড়ে একটা। আরবিতে হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ, আমরা দেখেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা যুদ্ধে গিয়েছেন। এমন এমন সাহাবী আছেন যারা 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাননি, কিন্তু তার মৃত্যুর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি হিসেবে বলেছেন। যদি এই বিষয়টি বলতেন। সাহাবীর মর্যাদা, এটা আমি দীর্ঘ আলোচনা করেছি। সাহাবীর মর্যাদা কেন? নামাজের কারণে না, রোজার কারণে না। নামাজ আর রোজা ছাড়াও তো সাহাবী জান্নাতে গিয়েছেন। সাহাবীর মর্যাদা হলো তিনি রসুলকে দেখেছেন, রসুলের সান্নিধ্য পেয়েছেন, হৃদয়ের আয়নায় রসুলকে ধারণ করেছেন, এজন্য তিনি সাহাবী। এই জন্য নামাজ
রোজা এটাকে আপনি সাহাবী হওয়ার মানদণ্ড নয়। সারা জীবন একজন মানুষ নামাজ রোজা পড়ে গিয়েছে, আপনি কি তাকে সাহাবী বলবেন? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য যারা পেয়েছেন এক মুহূর্তের জন্য সেটা হতে পারে, তিনি সাহাবী, তিনি তারাক্কুত তুল্য, তিনি নক্ষত্র তুল্য। এই জন্য কোন সাহাবী নামাজ পড়েন নাই, এখানে মূল বিষয় আমি যেটা উপস্থাপন করার চেষ্টা করেছি, সাহাবীদের সম্পর্কে বাক্যচয়নের ক্ষেত্রে সাবধান হতে হবে। কাদের সম্পর্কে কথা বলছে এটা বুঝতে হবে। এটা গল্প কথার কোনো কাব্য কথা নয়। এরা হলেন সাহাবী, এদের সম্পর্কে সম্মান থাকলে আমার আকীদা ঠিক থাকবে। আমার জবানে এদের সম্মানিত হলে আমার ঈমান ক্ষতিগ্রস্ত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যপ্রাপ্ত তারা, কোরআনে আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট প্রদান করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি খুশি, তারা আল্লাহর উপর খুশি। এই জন্য সাহাবীদের ইবাদতটা মানদণ্ড নয়, সাহাবী হওয়াটা মানদণ্ড। জাযাকাল্লাহ খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহু খাইরান। আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি এবং দর্শকরা আজকে যারা অনুষ্ঠানটি দেখছেন বা সামনে দেখবেন, বিনীতভাবে অনুরোধ করব প্রেমের সাথে যেন সাহাবীদের জীবনকে তারা পড়েন, পাঠ করেন। সাহাবীদের মাধ্যমেই আমাদেরকে নবীর প্রেম ধারণ করতে হবে। সাহাবীদের মাধ্যমে আমি ঈমানকে পেয়েছি, সাহাবীদের মাধ্যমে আমাদের পর্যন্ত ঈমান এসেছে। সাহাবীদের রক্তের নজরানা পেশ করার মাধ্যমে, এটা বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, খাইবর বলেন, হুনাইন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ২৭টা যুদ্ধ বলেন, ৮৬টা যুদ্ধ বলেন, সব কিছুতে সাহাবা একরাম বুক পেতে দিয়েছেন। তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমার আপনার মাথায় টুপি উঠেছে, পাগড়ি উঠেছে, মুখে দাড়ি উঠেছে, আমাদের পরিবারের মাথায় হিজাব আর পর্দা উঠেছে সাহাবীদের রক্তের বিনিময়ে। এই জন্য আমরা যেন সাহাবীদেরকে কাট করে দাঁড়ানা করাই, সাহাবীদেরকে ভালোবাসার হৃদয়ে দাঁড় করে। আমিন। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। শেখ খুব চমৎকারভাবে তুলে ধরলেন। আমরা সেই বিষয়টিকে পালন করার চেষ্টা করব এবং সাহাবীদের জীবনী পড়ে তাদের প্রতি যথাযোগ্য সম্মান এবং মর্যাদা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।